আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এখানে তিনটা শেপ আঁকছি, ঠিক আছে? তো এই তিনটা শেপ আঁকার পর আমরা যদি কোনো একটা শেপে সিলেক্ট করি, আমরা এই শেপটাকে ধরে নড়াচড়া করতে পারতেছি, এই শেপটাকে ধরলে এই শেপটাকে ধরে নড়াচড়া করতে পারতেছি, এই শেপটা এভাবে আমরা ধরে নড়াচড়া করতে পারতেছি। এখন আমরা এই তিনটে শেপকে সিলেক্ট করে এই তিনটে শেপের কালার আমরা ধরেন ধরেন এই শেপটা ফিল কালার স্ট্রোকে দিয়ে দিলাম, এই শেপটারও ফিল কালারটা স্ট্রোকে দিয়ে দিলাম, এটারও ফিল কালার স্ট্রোকে দিয়ে দিলাম। তিনটে শেপেরই এখন কালার কোথায় আছে? স্ট্রোকে কালার আছে। স্ট্রোকে কালার দিয়ে দেওয়ার পর আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, যদিও এখানে আমরা নিশ্চিত এখানে কয়টা শেপ আছে? তিনটা, কিন্তু আপনি এখানে কয়টা শেপ কল্পনা করতে পারেন বলেন তো? 1 2 3 4 5। আবার পুরোটাকেও আমরা একটা শেপ ধরতে পারি, তাই না? মানে এখানে অনেকগুলো শেপ আমরা কল্পনা করতে পারি, তাই না? যদিও এখানে তিনটা শেপ আছে, তো তিনটা শেপ থাকা সত্ত্বেও অনেকগুলো শেপ আমরা কল্পনা করতে পারি। কেন? এই যে এখানে এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত একটা কি হয়ে যাচ্ছে? শেপ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে নিয়ে এই জায়গাটা একটা শেপ হয়ে যাচ্ছে, অর্থাৎ যেই পর্যন্ত আমাদের বাউন্ডারি, এই শেপের বাউন্ডারিটা আসতেছে না, এই শেপের স্ট্রোকটা আসতেছে না, ওই পর্যন্ত আমাদের একটা শেপ হয়ে যাচ্ছে। আবার এখানে মধ্যখানের এই জায়গাটা একটা শেপ হচ্ছে, এখানে একটা শেপ হচ্ছে, এখানে একটা শেপ হচ্ছে, তাই না? তো এই যে অনেকগুলো শেপ হয়ে যাচ্ছে এখানে, আবার পুরোটাও যদি আমরা সিলেক্ট করি, পুরোটাও একটা শেপ। ধরেন মধ্যখানে যদি কোনো কিছুই না থাকে, ধরেন এখান থেকে এই পর্যন্ত কোনো স্ট্রোক, এই স্ট্রোকটা থাকলো না, এটার এখানে কোনো স্ট্রোক থাকলো না, পুরোটাও একটা শেপ হয়ে যেতে পারতো, তাই না? তো যেভাবে আপনি কল্পনা করতে পারতেছেন, এই কল্পনাটাই আপনি যদি বাস্তবে রূপান্তর করেন, সেটাই হচ্ছে শেপ বিল্ডার টুল। অর্থাৎ আমাদের শেপ যে গঠন করা, আমরা যেভাবে কল্পনা করতেছি সেভাবে শেপ বানানো যে টুলের কাজ, সেটা কোন টুল? শেপ বিল্ডার টুল। যেমন আমরা এখন এই শেপ তিনটা সিলেক্ট করছি, তিনটা শেপ সিলেক্ট করার পর এদিকে নিচের দিকে যদি আসি, এখানে একটা টুল আছে, কি টুল? শেপ বিল্ডার টুল। আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, করার পর দেখেন যেই পর্যন্ত আমরা শেপ একটা কল্পনা করতেছি, ওই পর্যন্ত যখন আমরা কার্সরটা নিয়ে যাচ্ছি, ওই পর্যন্ত নির্দিষ্ট একটা সাইন চলে আসতেছে কি আসতেছে না? আসতেছে। বুঝছেন বিষয়টা? তাহলে এই যে এখানে আমরা এই শেপে যদি একটা ক্লিক করি, ধরেন এখানে একটা আপনি ক্লিক করছেন, আর কার্সরের মধ্যে আপনার কি সাইন দেখা যাচ্ছে একটু বলেন তো? প্লাস সাইন দেখা যাচ্ছে। একটা ক্লিক করলাম, এখানে যখন আসতেছে এই বক্সের মধ্যে, এখানেও এর বাইরে কিন্তু এই সাইনটা দেখাচ্ছে না, শুধু ওই যে ছোট ছোট ফিক্সিয়ালের মতো কিছু একটা দেখা যাচ্ছে, সেগুলা শুধু এই চার কোণা বক্সের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, প্রত্যেকটাতে একটা একটা করে আমরা ক্লিক করলাম। করার পর আমরা সিলেকশন টুলে আসি, আসার পর ধরেন আপনি এটাতে ক্লিক করেন, এটা একটা কি হয়ে গেছে? পৃথক শেপ হয়ে গেছে। এবার এখানে ক্লিক করেন, এটা একটা পৃথক কি হয়ে গেছে? শেপ। এটা একটা পৃথক শেপ, এটা একটা পৃথক শেপ, এটা একটা পৃথক শেপ। তাহলে প্রত্যেকটা কি হয়ে গেছে? পৃথক পৃথক শেপ হয়ে গেছে। আবার আমি বলছি যে আপনি ইচ্ছা করলে এই প্রত্যেকটা শেপকে একটা শেপে কি করতে পারেন? রূপান্তর করতে পারেন। কিভাবে? শেপ বিল্ডারে আসার পর আমি এই পর্যন্ত যখন মাউস এই কার্সরটা রাখতেছি, এই পর্যন্ত এই সাইনটা আসতেছে। এখন দেখি তো, আমি এখান থেকে লেফট বাটন দিয়ে যখন ক্লিক করি, দেখেন এরিয়াটা দেখাচ্ছে কোন পর্যন্ত সে একটা শেপ বানাবে, দেখাচ্ছে আপনাকে। আমি এই এরিয়ার বাইরে চলে যাচ্ছি, তাহলে এই এরিয়ার বাইরে যাওয়ার পর সে যে আরেকটা শেপকে ধরতে পারতেছে, সেটাকেও সে কি বানাচ্ছে? শেপ বানাচ্ছে। এবার আরেকটা এরিয়াতে যাচ্ছি, আরেকটা এরিয়াতে যাচ্ছি, আরেকটা এরিয়াতে যাচ্ছি। তাহলে মধ্যখানে যতগুলা কি ছিল, পাত ছিল, ওগুলো সবগুলো চলে গিয়ে পুরোটা এখন কি হয়ে গেছে? একটা শেপ হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? আবার দেখেন আমরা এই শেপ বিল্ডার দিয়ে যেটুকু সিলেক্ট করব, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি ইচ্ছা করলে এটাকে একটা শেপ বানাতে পারেন, শুধু এটা একটা শেপ। আবার যদি আপনি মনে করেন এই বক্স থেকে আপনি এই কার্সরটাকে দ্বিতীয় বক্সে নিয়ে যাবেন, সেটাও কি হয়ে যাবে? তখন এই শেপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন এটা শুধু একটা শেপ, আবার এই শেপের বাইরে গিয়ে এটাকেও আপনি ধরলেন, তাহলে এটা পুরোটা কি হয়ে গেছে? একটা শেপ হয়ে গেছে। আবার এখান থেকে এটাকে ধরলেন, তাহলে এটা পুরোটা একটা শেপ হয়ে গেছে। যেমন দেখেন এটা পুরোটা হচ্ছে একটা শেপ, এই যে পুরোটা একটা শেপ, তাই না? আবার ধরেন আপনি
এটাকেও অন্তর্ভুক্ত করলেন, এখান থেকে ক্লিক করলেন, তাহলে এটা পুরোটা কি হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। তাহলে শেপ বিল্ডার দিয়ে কিভাবে আমরা শেপ গঠন করব এটা আমরা বুঝছি। একাধিক শেপ আমাদের হাতে আছে, একটা শেপের উপর আরেকটা শেপ রেখে আমরা কিভাবে শেপ বানাবো এটা দেখলাম। আরো কিছু কাজ আছে, সেটা কি আমি আপনাদেরকে ফটোশপে থাকা অবস্থায় বলছিলাম যে যেখানেই আপনি প্লাস দেখবেন ওখানে বুঝবেন বিপরীত, মানে কোন টুলে যদি প্লাস আইকনটা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এর বিকল্প একটাও কি আছে, মাইনাস একটা আছে। সেটা সব সময় শর্টকাট কি বলছিলাম, অল্টার। আপনার যেখানে প্লাস দেখতেছেন সেটার বিকল্পটা একটা মাইনাস থাকবে, আর ওই মাইনাসের শর্টকাট কি হবে, অল্টার হবে। ধরেন এখানে অনেকগুলো শেপ তো আপনি গঠন করতে পারেন, এখন আপনি এইটুকু অংশ রাখবেনই না, কথার কথা আপনি এটা রাখবেন না, এগুলোকে শেপ বানাবেন আর এই অংশটাকে আপনি রাখবেনই না। তাহলে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলেন, এটা কি হয়ে গেছে, চলে গেছে। আবার এই অংশটাকে আপনি রাখবেন না, কথার কথা এখানে একটা ক্লিক করলেন, এটাও কি হয়ে গেছে, চলে গেছে। এবার এটাকে আমরা একটা শেপ বানাই ফেললাম। বুঝতে পারছেন কি বুঝেন নাই? এভাবে আপনার ধরেন একটা ইলিপস আঁকছেন, একটা ইলিপস থেকে এখানে হচ্ছে আমাদের, বা এখানে আমরা আরেকটা ইলিপস এভাবে নিলাম, নেয়ার পর এবার আমাদের এখানে কয়টা শেপ আমরা কল্পনা করতে পারি, তিনটা কল্পনা করতে পারি। এখন ধরেন আমি এই যে এখানে একটা শেপ, আমাদের এই জায়গায় একটা শেপের মানে চোখের মতো কিছু একটা হয়ে গেছে, পাতার মতো অথবা চোখের মতো কিছু একটা হয়েছে, এটা আমরা রাখবো, বাকি দুই পাশেরটা আমরা কি করব না, রাখবো না। তাহলে কি করব, পুরোটাকে সিলেক্ট করব, কোথায় আসবো, শেপ বিল্ডার। না রাখলে তখন কোন কি প্রেস করব, অল্টার। না রাখলে অল্টার। মধ্যখানে আছে কি, শুধু এটাতে একটা ক্লিক করব। এবার সিলেকশনে যান, এটা পুরোটা কি হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই এইটুকু হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলের আলোচনা। যদি আপনি এইটুকু বুঝেন তাহলে আপনার শেপ বিল্ডারের আর কোনো প্রশ্নই থাকবে না। এখন আমি এটা এখানে স্টপ